বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। বাপটাকে কি করে পানিতে শুইয়ে দিই, এটা মনে মনে ভাবি। এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল, আস্তে আস্তে কবরে নামিয়ে দেওয়া হলো। কবরে পিঠ ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান, নারে তাকবীর। আল্লাহ বলছেন, যারা পৌষ মাসে ফজরের নামাজের আগে উজু করে, মাঘ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, অঘ্রাণ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, তাদের কবরে কোনোদিন পানি থাকে না। শুনতে পাচ্ছেন? পৌষ মাস কঠিন ঠান্ডা, এই ইমাম সাহেব উঠে উজু করছে আর তুমি ঘরে ভেতরে শুয়ে আছো। তোমার আব্বা উঠে পানি ঘাঁটছে, সারা জীবন সে পানি ঘাঁটলো, তার কবরে পানি থাকবে? এই কথা বলে না কেন? পানি থাকবে? সে তো পানি ঘেটে 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 আল্লাহকে রাজি করে ফেলেছে, আল্লাহকে তো খুশি করে ফেলেছে। কি গো, তার কবরে কি করে পানি থাকবে? বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? হ্যাঁ, কি গো শেষ করে দেবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা তকবীর দেন তো, নারে তাকবীর। পিছনে বসার জায়গা নাই, পিছনে চট আছে, ওরাই দিকে মেলে। কিছু কিছু মানুষদের আবার দাঁড়ানো অভ্যেস, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। ও শালারা কোনোদিন বসবে না, ওদের দাঁড়ানো অভ্যেস। ওদের হাত ধরে টানো, পা ধরে টানো, শালারা কোনোদিন বসবে না। কেন? মুসলমান তো হুচুকে বাঙ্গাল। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। এরে হারাম কর, তুই কেন ছুটছিস বল? বলে হুজুর ও ছুটছে। ও ছুটছে বলে ইও শালা ছুটছে। কথা বুঝতে পারছেন? ইও ছুটছে। এই আপনারা হাজাম, হাজাম দেখেছেন? হাজাম বোঝেন? হাজাম কি গো, আপনাদের হয়নি নাকি? একটু হ্যাঁ হু বলেন। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে। আর সকালে যখন গ্রাম হাজামে ঢোকে, ডান হাতে একটা ব্যাগ থাকে না? থাকে না? যখন গ্রামের রাস্তা ধরে, যেসব বাচ্চাদের হয়ে গেছে, ওরা দূর থেকে যে দিকে চিনতে পারে সালাম মাল আবার ঢুকেছে। মাঠ টান ছুট, ওরে বাবা রে, বাঁচা রে, ওয়াল্লা রে, কি হবে রে, শালা আবার কাটবে না কি রে? ও বাবা রে, মাঠের উপর দিয়ে প্যান খুলে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে, ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজাম এসছে। বুড়িও ছুট। মুসলমান তো হুচুকে বাঙ্গাল। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ও কেন ছুটছে ও জানা দরকার। কারেন্টের অফিসে যান, কারেন্টের অফিসে চাকরি করছে কারা? বলছে গোটা। হসপিটালে চাকরি করছে কারা? বলছে গোটা। থানার বড়বাবু কে? বলছে গোটা। গোটা বোঝেন না? বোঝেন? বলছে থানার মেজবাবুকে বলছে গোটা, থানার ছোট বাবুকে বলছে গোটা, এখানকার বিডিও কে বলছে গোটা, এখানকার সিআই কে বলছে গোটা, এখানকার ডিএম কে বলছে গোটা, এখানকার এসডিপিও কে বলছে গোটা, এখানকার সিআই কে বলছে গোটা, এখানকার খাদ্যমন্ত্রী কে বলছে গোটা, এখানকার শিক্ষামন্ত্রী কে বলছে গোটা, এখানকার অর্থমন্ত্রী কে বলছে গোটা, এখানকার ভূমি সংস্কার মন্ত্রীকে বলছে গোটা। আর মারামারি জায়গায় কে? জোরে বলতে কষ্ট হচ্ছে? মারামারি জায়গায় কাটা। সব জায়গায় সাজিয়েছে গোটাদেরকে। আর মারামারি করবে, গুতগুতি করবে। বুঝতে পারছেন? কলকাতায় এসে ন্যাড়া কত বড় বড় কথা বলে গেল। ন্যাড়া, ন্যাড়া চেনেন না? যোগী, যোগী कोलकाता ऐसे बोले गलो 24 घंटा के अंदर गो हत्या हम बंद कर देंगे, गो जबा करना बंद कर देंगे, गो काटना बंद कर देंगे। बोले जाइए कथा बोले ना केन? बोले जाइए बोले गेছে। আবার বলছে গো मेरा माता है, गो मेरा पिता है। বুঝতে পারছেন? বলে গো আমাদের মাতা,
গো আমাদের দেবতা। আর তারপরের দিন এই বাঘের বাচ্চা আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী তোমাদের মাতা তোমাদের দেবতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না হয় শালা একটু পাঁচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এ ছেলেরা আমার কথায় একমত, দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর আমাদের দেবতা বলছে খা, আমরা বাবাকেও খাবো, মাকেও খাবো। কি গো, ষাঁড় গরুকে সব খেয়ে ফেলছে। ষাঁড় জন্য মালদায় গিয়েছি, মালদা ওই ষাঁড়ের যে ঝোলে যেটা আমাকে ভাজা করে দিয়েছে। তা আমি মনে করেছি সেটা জিভ ভাজা, আমি মনে করেছি জিভ ভাজা, জিভ ভেজে দিয়েছে। তাই বলুন বাবা এটা কি জিনিস, বলছি এড় ভাজা। আমি ছি 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 ছি, তওবা 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 তওবা। তাই খেচ্ছে, কর কর করে চিবোচ্ছে। এই কথা আমি বুঝতে পারলাম, তাই খাচ্ছে। শালা কিচ্ছু বাদ দিচ্ছে না। আবার সে যাত্রা বলছে গো খাওয়া বন্ধ করে দেবো। ইমাম সাহেব বুঝতে পারছেন, সে খাওয়া বন্ধ করে দিচ্ছে। বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো, শেষ করলে যেসব কথা শুনতে পাবো। আর আমাকে শালা তুলেছে শেষে, শেষে তুলে হয়, আমাকে তো নটা থেকে তুলতে হবে। তো যাই হোক, যে কথাই ছিলাম সে কথা ফিরে আসে। এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো? কি কো ভালোবাসেন? এই যে জলসা হচ্ছে সকলে খুশি তো? এই জোরে বলে। অনেকজন বলে নবীর নামে জলসা দেয়, দাদা হুজুরের নামে জলসা দেয়, খাজা বাবার নামে জলসা দেয়, আব্দুল কাদের জেলানির নামে জলসা দেয়। না গো বাবা, আমরা রসুলের নামে জলসা দিই না, দাদা হুজুরের নামে জলসা দিই না। আমরা আমাদের জলসায় রসুলকে টেনে আনি, খাজা বাবাকে টেনে আনি, আব্দুল কাদের জেলানিকে টেনে আনি, দাদা হুজুরকে টেনে আনি। আমার রসুলের ওসিলাই, দাদা পীরের ওসিলাই, খাজা গরিবের নামাজের ওসিলাই আমাদের দোয়াটাকে কবুল হবে বলে আমরা টেনে আনি। ওই জন্য নাম দিই রসুলের নামে জলসা। রসুলের নামে জলসা এই জন্য আমরা দিই, রসুলকে জান্নাতে পাঠাবার জন্য জলসা দিই না। এ কথা ভুল না ঠিক? রসুলকে জান্নাতে পাঠাবে তাই নবীর নামে জলসা দিচ্ছ নাকি? নবী তো জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি আপনারা ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার দরবারে যাবেন তো নাকি? এটা 2022 যাবেন, 2023 যাবেন, 2024 আল্লাহ হায়াত দিক যাবেন। তবে 2024-এ যাবে যারা, তাদেরকে কিন্তু খালি পেটে যেতে হবে, শুকিয়ে যেতে হবে, খেয়ে গেলে হবে না, রাস্তায় পানি পর্যন্ত খাওয়া যাবে না। কেন বলেন? কেন? রমজান, মাহে রমজান 2024-এ ফুরফুরা শরীফে 21, 22, 23-এ ফাল্গুন রোজা, 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে। 2024-এ 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে। তাহলে 21, 22, 23-এ রোজা পড়বে না? পড়বে। তাহলে শুকিয়ে যেতে হবে তো নাকি? না রাস্তা কিছু খেতে খেতে যাবে? হ্যাঁ, সব খালি পেটে যেতে হবে। ওখানে আমরা একসঙ্গে বসে ইফতার করব। আচ্ছা বলুন তো, সারা জীবন ঘরে ইফতার করেছেন, আর 65 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, 40 বছর বয়সে একবার দাদা পীরের দরবারে বসে ইফতার করছো, তকদিরটা বড় না ছোট? জোরে বলেন। এই যে 2024-এ রোজা পড়বে, আল্লাহ যদি হায়াতের আগে আবার 45 বছর পরে রোজা পড়বে। কত বছর পরে? তাহলে 45 বছর পরে যদি রোজা পড়ে, যাদের বয়স 60 হয়ে গেছে, তাহলে 105 বছর হায়াত দরকার। এ ঠিক না বেটি? 105 বছর বয়স হবে তবে সে রোজা পাবে, তার আগে সে কবর আলিতে চলে যাবে। এই কথা ঠিক না বেটি? কবরে চলে যাবে। আচ্ছা বাবা, যেখানে যত মানুষ বসে আছেন একটু হাতটা উঁচু করে বলেন তো, কার কার কাছে আজরাইল আসবে না? একটু হাতটা উঁচু করে দেখান। আর কার কার কাছে আজরাইল আসবে? একটু হাতটা উঁচু করে দেখান তো। সবার কাছে আসবে। আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে,
আর কেউ যদি বলে আজরাইল, আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করে নি, পরে এসো, এই শুনবে কোনো কথা চলবে? হ্যাঁ জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর দরবারে আব্দুল কাদের জিলানী কবরে চলে গেছে, দুটো ফেরেশতা এসেছে, এসে বলছে মান দিনুকা। যখন জিজ্ঞাসা করেছে মান দিনুকা, আব্দুল কাদের জিলানী উল্টে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা, আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো, তারপর আমি বলবো আমার দিন কি। আরবে বলতে ঘাম ছুটে যাবে, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ কার ঘর? জোরে বলেন। আরে মাদ্রাসা মসজিদ হেফাজত করবে কে? আল্লাহ করবে ইনশাল্লাহ। বাবাজি, এখানে একটা মাদ্রাসার কাজ শুরু হয়েছে, মাদ্রাসার কাজ চলছে। এটা কোরআনিয়া মাদ্রাসা না হাফিজি মাদ্রাসা? কোরআনিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ হাফিজি হবে। মাদ্রাসার নাম কি দেওয়া হয়েছে? মাদ্রাসার নাম নতুন হাট। নতুন হাট মাদ্রাসার নাম থাকবে দাদা হুজুরের নামের সঙ্গে একটু যোগ থাকতে হবে। মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা, আল আমিন মোজাদ্দেদিয়া কোরআনিয়া মাদ্রাসা। দাদা হুজুরের নাম থাকবে না? থাকবে না? এই জন্য বলেন। আর দাদা হুজুর নাম যদি না থাকে, তোমার ছেলের যাবা নাই, কোকিলে ডিম পেড়ে চলে যাবে। বুঝতে পারবেন? কোকিলে ডিম বুঝুন, আগের মাসে কে ডিম পারবে? কোকিলে ডিম পেড়ে চলে যাবে। ওই জন্য দাদা হুজুরের নাম যদি থাকে, ও ডিম কেউ সহজে পারতে পারবে না। কথা বুঝতে পারছেন? আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে তুলে দিয়ে যাব, আর কোকিলে ডিম পেড়ে চলে যাবো, হবে না। তো যাই হোক বাবাজি, মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা আছেন, মাহে রমজান মাসে, রোজার মাসে যাকাত দিতে হবে। যাকাত, যাকাতের পয়সা থেকে আপনি 2000 টাকা দিবেন। কেউ আছেন যে হুজুর আমি 2000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো মাদ্রাসায়, মাহে রমজান মাসে যাকাত থেকে আমি 2000 টাকা দিয়ে দেবো? কেউ আছেন? একটু হাতটা উঁচু করে বলেন, হুজুর আমি 2000 টাকা আমার যাকাত থেকে আমি দিয়ে দেবো মাদ্রাসায়। একটু হাতটা উঁচু করে বলেন। আমি 5000 10,000 চাইছি না, মাত্র 2000 টাকা যাকাত। কেন যাকাত দিতে হবে? মাহে রমজান মাসে যাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়। ফিতরা, ফিতরা বাবাজি কেউ আছেন যে হুজুর আমি যাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো? জমি জায়গা আছে, সোনা গয়না আছে, সোনা গয়না থাকলে যাকাত দিতে হবে। জমি জায়গা থাকলে হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত দিলে আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দিবে। যে যাকাত দিবে আল্লাহ তার রুজি বরকত দেয়। কেউ আছেন বাবা? 2000 টাকা চাইছি। রমজান মাসে, চৈত্র মাসের 19 তারিখে রোজা। এই বছরে চৈত্র মাসে 19 তারিখে রোজা, আর 18ই চৈত্র তারাবি। বাবাজি কেউ আছেন? হুজুর আমি রমজান মাসে 1 মাসের ভেতরে 2000 টাকা দিয়ে দেবো? একটু হাতটা উঁচু করে বলেন। কেউ আছেন? রসুলের পাগল কেউ আছেন? নবীর পাগল কেউ আছেন? আলহাজ শেখ মুসলিম সাহেব, তিনি এই মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মাহে রমজান মাসে 2000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা। আর একটু আসতে বলেন মারহাবা। নারে তাকবীর। ইশারুল সুন্নি যাকাত থেকে 2000 টাকা দিয়ে দিবে। একটু জোরে বলুন না মারহাবা। একটু আসতে বলেন মারহাবা। এই বাচ্চারা জোরে বলো মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 2000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো। যাকাত থেকে 2000 টাকা দিয়ে দেবো। কেউ আছেন? ওই হাত তুলেছে, নাম বলেন। ইমাম সাহেব কামাল মল্লিক। কামাল মল্লিক, ওনার ওষুধের দোকান আছে। বুঝতে পেরেছেন? যে ওষুধের দোকান আছে, সকলের লকডাউনের দোকান বন্ধ, কিন্তু ওনাদের দোকান খোলা আছে। উনি 5000 টাকা নগদ দিয়েছে মাদ্রাসার জন্য, আবার ওয়াদা করছে যে গত বছর 20,000 টাকাও দিয়েছে, আবার 2000 টাকা যাকাত থেকে দিয়ে দিবে। একটু জোরে বলুন না মারহাবা। এই জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। বাবা যে আর কেউ আছেন 2000 টাকা?
একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 2000 টাকা দেবো। রসুলের পাগল কেউ আছেন? আলহাজ হাজ্জি নাপা বলা হয়, হাজ্জি নাপা। নাম কি? রিজিয়া বিবি। মাশাআল্লাহ, তিনি যাকাত থেকে 2000 টাকা মাহে রমজান মাসে দিবে। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করেন মনের কামনা, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার খানা খাবার দরজা না দেখিয়ে, আমার রাসূল পাকের সবুজ গম্বুজ না দেখিয়ে এই দানকারীদের মত দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাসুমা বিবি 1 বস্তা সিমেন্ট দিবে। একটু জোরে বলুন না মারহাবা। এই যুবকরা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 2000 টাকা। পিছনে কেউ আছেন? হুজুর আমি মাদ্রাসার জন্য 2000 টাকা দেবো আল্লাহর নামে, যাকাত থেকে দিয়ে দেব। গফফারের মা 500 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। ইভানা পারভিন কত দিবে? 1000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি 1000 টাকা দিবার মতো কেউ আছেন? হুজুর আমি 2000 টাকা পারবো না, আমি 1000 টাকা যাকাত থেকে দিয়ে দেবো, মাহে রমজান মাসে দিয়ে দেবো। কেউ আছেন? একটু হাতটা উঁচু করে বলেন হুজুর আমি 1000 টাকা রোজার মাসে দিয়ে দেবো। একটু হাতটা উঁচু করে বলেন। আছেন কোনো যুবক ভাই, কোনো মুরব্বী আব্বা জান আছেন? 1000 টাকা চেয়েছি। আল্লাহর পাগল কেউ আছেন? 1000 টাকা দিতে পারো আর নাই পারো, ঝোঁকের মাথায় হাত তুললেও হবে। ঝোঁকের মাথায় হাত তুললেও হবে, আল্লাহ ঠিক কবুল করিয়ে নেবে। বাবা যে আছেন, খোদার পাগল কেউ আছেন? এই মেশকাতের আব্বা, আমি নাম দিয়েছি মেশকাত, ছেলের নাম দিয়েছি আমি মেশকাত। এ আমার বড় মহব্বতের মানুষ। এই শুনতে পাচ্ছেন? যখন আপনাদের এই গন্ডগোল হলো পাওয়ার গিট, সর্বপ্রথম কিন্তু এ আমাকে ফোন করে ডেকেছে, বলো আপনাকে আসতে হবে, বোম পড়ছে, আমি ছুটে চলে এসেছি। আল্লাহ বাচ্চা দিয়েছে, আমি নাম লিখেছি মেশকাত। কি নাম গো? মেশকাত। হ্যাঁ, আর তুমি কি দিবে? তুমি কিছু দাও, কিছু দাও। এই কিছু দেবে না? এই মেশকাতের আব্বাকে কেউ চেনেন আপনারা? এই দাঁড়াও, কোথায় যাবে? চলে গেলে হবে না, চুপ করো। এই নাকে কেউ চেনেন? দেখি কারা কারা চেনে। এই গ্রামের জামাই, ও তাহলে বেশ শালা সব তো বলবেন দেবো, পাগল হতে গেলে। এই তুমি কিছু দাও। কত দিবে? 5000। যাক 1000 টাকা আপনাদের জামাই দিবে, কালকে দিয়ে দিবে বলছে। মাশাআল্লাহ, একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। জয়নাল মল্লিক, তিনি যাকাত থেকে মাহে রমজান মাসে 10,000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। এই 1000 টাকার মারহাবা আর 10,000 টাকার মারহাবা সব একই, একটু আগে পিছু হবে না? একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন মনের কামনা, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার নবী পাকের, রাসূল পাকের চাঁদ মুখটা না দেখিয়ে এই দানকারীদের মত দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 1000 টাকা। 1000 টাকা আর কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দেবো। এই রমজান মাসে দান করতে হয়, রমজান মাসে দান করলে আল্লাহ বরকত দেয়। কেউ আছেন বাবা? এই আমার পল্টু ভাই, পল্টু নামগুলো যে কোন 14 পুজ রেখেছে তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার পল্টু ভাই 2000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যার কেউ আছেন? 2000 টাকা। রসুলের পাগল কেউ আছেন? 2000। এই খোদার পাগল কেউ আছেন? 1000 টাকা চেয়েছি, 1000। 2000 বাদ দিয়েছি, 1000। পিছনে যারা বসে আছেন চেয়ারে, ভিআইপি না হলে তো চেয়ারে বসে না, ওই জন্য তাদের চেয়ার দিয়েছি। আমরা সব নিচেই বসি, যারা চেয়ারে বসে আছেন, আর ভিআইপি না হলে চেয়ারে বসে। কি গো? তো বাবা জি 1000 টাকা কেউ আছে কোনো ভিআইপি? তো হুজুর আমি 1000 টাকা দেবো। তাড়াতাড়ি বলো, দেরি করেন, এখনই দেওয়া হবে। 1000 টাকা চেয়েছি।
তাবারক রেডি, একটু দোয়া হবে, তারপরে তাবারক দেওয়া হবে। বাবাজি কেউ আছেন? হুজুর আমি 1000 টাকা রমজান মাসে দিয়ে দেবো। মায়েরা, বোনেরা, বেটিরা কেউ আছেন যে হুজুর আমি রমজান মাসে 1000 টাকা দিয়ে দেবো? শেখ রবিউল ভাই, শেখ রবিউল ভাই 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। বাবাজি এটা মসজিদ তো নাকি? এই মসজিদের ভিত কে দিয়েছে? এই মসজিদটা তৈরি করেছে কি? আমার আব্বা। শুনতে পাচ্ছেন না? আমার আব্বা যার এই মসজিদ তৈরি করে দিয়ে গেছে, ভিত দিয়ে গেছে, পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী। এই বুঝতে পারছেন এই মসজিদটা তিনার হাতের। কত বুঝতে পারছেন? মাশাআল্লাহ। কি বলছে? 3 জন ইয়ং ছেলে। ইয়ং মানে কি? একবারই তরু তাজা ছেলে। এই বিয়ে হয়েছে না? এই বিয়ে হয়েছে না? তার জীবন আর বিয়ে করুনি বাবা। লাইন মারবে কিন্তু বিয়ে করবে, বিয়ে করবে। লাইন ফাইন মারো, ফোনে ফোনে কথাবার্তা বলবে, পার্কে ফার্কে যাবে, তবে বিয়ে যেন করুনি বাবা। বিয়ে করলে যে কি ঝালা। হ্যাঁ, উনি বলছে যারা করছে তারা খুব জ্বালায় আছে, এমন কি খুব ঝালাই বেচারা আছে, তাই বলিয়ে ফেলেছে। তো যাই হোক, আমাদের 3টে ভাই মিলিয়ে 6 বস্তা সিমেন্ট দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 1000 টাকা নয় 500 টাকা দিবেন। মিজানুর ভাই 500 টাকা মাহে রমজান মাসে দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 500 টাকা। 500 টাকা দেবার মতো ক্ষমতা তো আপনাদের আছে মাশাআল্লাহ। 500 টাকা দেবার মতো ক্ষমতা আছে। বাবাজি দেন 500 টাকা, এটা ওয়াদা করবেন হুজুর আমি 500 টাকা দেবো। আল্লাহর পাগল কেউ আছেন? রাসূলের পাগল কেউ আছেন? 500 টাকা একটু তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। 500 টাকা মাহে রমজান মাসে দান করে দিবেন। 500 টাকা যাকাত থেকে। কে হাত তুলেছে? ওই হাত তুলেছে ইমাম সাহেব, ওই দেখেন, ওই দেখেন হাত তুলেছে, চেনেন ওনাকে? নামটা বলেন, আপনি চিনলে বলেন। রাকিবুল, রাকিবুল ভাই বাড়ি কোথায় আপনার? ও এই গ্রামে বাড়ি। আমার রাকিবুল ভাই আগামী মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মাহে রমজান মাসে 500 টাকা দিয়ে দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 500 টাকা। শেখ সাইফুল বাড়ি, শেখ সাইফুল এখানেই বাড়ি, তিনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। ফুরফুরা শেরি মুজাদ্দিদ জাবান দাদা পীরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মুখ দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। রৌফ মোল্লা, রৌফ মোল্লা তিনি 500 টাকা দেবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের চাঁদ মুখটা না দেখিয়ে এ দানকারীদের মত দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা আপনি দিবেন? সত্যি দিবেন না ঝোঁকের মাথায় বলছেন? অনেক জায়গায় ঝোঁকের মাথায় বলে ফেলে, আর চাওয়ার সময় বলে হুজুর চেয়েছে না তুই চেয়েছি না, ও তো হুজুর চেয়েছিল। আহমদ চাচা 500 টাকা দিবে। আপনার নাম? বাড়ি কোথায়? আপনি কি করেন? দুটো দাঁড়ান না, একটু দুটো কথা বলছি। অটো, অটো নিজের না পরের? নিজের। মানে কোথা থেকে কোথা? লাউহাটি থেকে শায়ের বাজার। এই লাউহাটি থেকে শায়ের বাজার যেতে ক পয়সা নেবেন? যদি আমি কোনো সময় যাই অটো করে? দাঁড়ান, যারা যায় 25 টাকা। আপনার নামটা কি? আল্লাহ পাক আমার সলিম ভাই লাউহাটি থেকে শ্যাম বাজারে যায়, অটো চালাই। শ্যাম বাজার তো
শায়ের বাজারে যায়, লাউহাটি থেকে শায়ের বাজারে যায়, তিনি 25 টাকা ভাড়া নেয়। আল্লাহ 25 টাকা যেন 15 টাকা হয়ে যায়, বেশি বেশি যেন ভাইয়ের গাড়িতে আমরা যেতে পারি। যেন আল্লাহুম্মা আমিন। ওয়াদ দিবে বলে দিবার সময় দুবা করে 15 টাকা আবার ভাড়া, বসো। বলে কোন হুজুরকে নিয়েছিস রে, এই তো সর্বনাশ করে ফেলবো আমাদের। নাম বলো আমাকে বলতে গুনাহ হবে নাকি? আমি হাজাম হয়ে গেল। এই লোকগুলো এদের খুব বউগুলো খুব অস্থিরে থাকে। আমার ইনুস ভাই তিনি 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। না নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা চেয়েছি, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। 500 টাকা, 500 টাকা। মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন একটু লিখিয়ে দিবেন। কেউ আছে না নাই? তাদেরকে একটু পাঠিয়ে দেন, লিখিয়ে দেবে। আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে দিই। ইয়া নবী নবীর প্রতি সালাম দিচ্ছেন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে। এই যুবকেরা একটু জান ভরে উচ্চ আওয়াজে নবীকে একটু সালাম দাও। ইয়া নবী সালাম নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফরিশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল মদিনার প্রাণে চাহিয়া কান্দি যে মোরা গজল বলিয়া। দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল বাবাজি আপনারা কি ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন কি যাবেন তো দাদা পীরের দরবারে?
জোরে বলুন ইনশাআল্লাহ। এই কারা কারা যাবেন, নিয়ত আছে? হাতটা দেখান তো দেখি, নিয়ত আছে যাব, মাশাআল্লাহ। তবে যারা যাবেন সবাইকে আমি বলছি, আমার বাড়িতে কিন্তু এক মুঠো খেতে হবে। কি করে খাবেন না? একটু তাবারক খাবেন না? আপনাদের সঙ্গে আমার দাদা পীরের একটা আত্মীয়তা আছে না নেই? জোরে বলেন। আর দাদা পীরের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, তাহলে কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা থাকবে না? কি করে থাকবে না? যে আমার বাড়িতে এক মুঠো খেতে হবে। আর বিপদে পড়লে ফোন করে ডাকবেন যে ভাইজান আসেন, বিপদে পড়ে গেছি। ইনশাআল্লাহ 3 ঘন্টার ভেতরে এসে হাজির হব। বাংলার জমিনে মুসলমান যখন বিপদে পড়ে, আমি কাসেম সিদ্দিকী সেখানে যাই। আচ্ছা, আমরা যদি যাই তাদের মনটা বড় হবে না ছোট হবে? বড় হবে। পুলিশরাও চিন্তা করে যে ফুরফুরা শরীফ থেকে হুজুর এসে গেছে, এখন এরা হুজুরদের কথা মতো চলবে। কথা ঠিক না বেটি? যে আপনার দাদা পীর ইন্তেকালের কিছুদিন আগে 5 হুজুর পীর কেবলাকে ডেকে বলছে, বাবা আমি আবু বকর, আমি দুনিয়া থেকে বিদায় নেব। 5 হুজুর পীর কেবলার কাছে দাঁড়িয়ে নিজের হাতে একটা দোয়া লিখেছে, দোয়া লিখে 5 হুজুর পীর কেবলাকে দিয়েছে। যে দোয়াটা আপনার দাদা পীর নিজের হাতে লিখেছেন, সেই দোয়াটা আমি বড় কষ্ট করে জোগাড় করেছি। এই দোয়াটা আপনার দাদা পীরের নিজের হাতের দোয়া। এই দোয়াটা যার বাড়িতে থাকবে ইনশাআল্লাহ তার বাড়িতে জাদুর বালা, জিন্নিয়তের বালা, আসমানি বালা, জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। বাড়িতে অশান্তি হচ্ছে, আল্লাহ বাড়িতে শান্তি দিবে। কারবারে উন্নতি হয়নি, কারবারের জায়গায় লাগাবেন, আল্লাহ উন্নতি দান করবে। আর এই করোনা ভাইরাস, এর চেয়ে যদি আরো কোনো ভয়ঙ্কর ভাইরাস আসে, আল্লাহ পাক আপনার ঘরটাকে ইনশাআল্লাহ হেফাজতের সঙ্গে রাখবে, বাচ্চাদেরকে হেফাজতের সঙ্গে রাখবে। তবে বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখতে হবে, ঝোলাবারও ব্যবস্থা আছে। আমি প্লাস্টিক কভারে বাঁধিয়েছি যাতে 2-4 বছর নষ্ট না হয়। যদি কেউ নিতে চান আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। মায়েরা, বোনেরা, বেটিরা যদি কেউ নিতে চান গিয়ে দিয়ে আসবে। 51 টাকা হাদিয়া। যদি কেউ নিতে চান আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। বসে দোয়া হবে। আমি যখন বলবো তখন তাবারক দিবে। হ্যাঁ, কি এটা কি করবে? ও সাজ্জাক, শেখ সাজ্জাক 1000 টাকা দিবে। শফিক মোল্লা 1000 টাকা দেবে। আমিরুল মোল্লা 1000 টাকা দেবে। শেখ শাহিরুল 1000 টাকা দেবে। শেখ মুজাম 1000 টাকা দেবে। শেখ মনি 1000 টাকা দেবে। নাজমুল মোল্লা 1000 টাকা দেবে। শেখ রোহান কি রাহুল কত দেবে? 1000 টাকা দেবে। শাহরুখ আলী মোল্লা 1000 টাকা দেবে। শামিউল মোল্লা 1000 টাকা দেবে। শেখ পাপাই 500 টাকা দেবে। শেখ বাবুল 500 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এখন দোয়া হবে। আমি এই জামাই এখানে আরেকজনকে ডাকো। নাচ জামাই আরেকজনকে ডাকো। বাবাজি এখন দোয়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু পড়েন, 10 বার কুল আল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়াল হবে। মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন, সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়াল হবে। এই বাচ্চারা, কচি কচি বাচ্চাদের বলছি, তোমরা 21 বার সুবহানাল্লাহ 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 পড়ো। বসে বসে পড়ো তাড়াতাড়ি। ভেতরে ঢোকা মনে হয়, ভেতরে ঢোকো। যে বলছে দোয়াটা পড়ুক। এই সকলে পড়েন, 3 বার আলহামদু পড়েন, 10 বার কুল আল্লাহ শরীফ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া খেয়াল হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন।
বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ।